কারবালার প্রান্তরে লড়াই শুরু। লড়াইয়ে আপনার নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসেছিলেন। না, নু'মান ইবনে বশীর না, আপনার ওই প্রান্তরের মধ্যে হুর ইবনে জিয়াদ তিনিও এসেছিলেন। এই হুর ইবনে জিয়াদ যখন দেখলেন নবীর নাতির বিরুদ্ধে আমরা অস্ত্র উঠেই দিয়েছি, অনেক মায়া লেগে গেছে, তিনি জোরে একটা চিৎকার দিলেন, এই তোমরা কার বিরুদ্ধে লড়াই করতেছো? এ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি। উনি তার দল ছেড়ে হযরত হুসাইনের দলে যোগ দিছে কয়েকজন নিয়ে। তো তিনিও লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে। হযরত হুসাইনের সাথে যারা ছিল আস্তে আস্তে সবাই শহীদ হয়ে গেছে। হযরত হুসাইনের সন্তান আব্দুল্লাহ, আরে নাবালেগ শিশু বাচ্চা, এই বাচ্চাটাকে শহীদ করে দেওয়া হয়েছে। হযরত হুসাইন একা কারবালার প্রান্তরে। কারবালায় হযরত হুসাইন যখন একা, বিপরীত পক্ষ সৈন্য যারা, তাদের মাঝে কেউ সাহস করতেছে না হযরত হুসাইনকে হত্যা করার জন্য। হযরত হুসাইনের ব্যাপারে ঐতিহাসিকগণ লেখছেন, উনি যখন একা লড়াই করতেছিলেন মনে হচ্ছিল যেন হাজারো যোদ্ধার শক্তি নিয়ে লড়াই করতেছিলেন একা। তো এক পর্যায়ে উনি নিস্তেজ হয়ে এক জায়গায় বসা, কেউ তার উপরে তরবারি উঠানোর জন্য সাহস করতেছে না, কারণ প্রত্যেকের চিন্তা যে আমার তরবারি দ্বারা যেন নবীর নাতির শহীদ না হয়। প্রত্যেকের যে না, ও মা, আমার তরবারি যেন নবীর নাতির উপরে না পড়ে। প্রত্যেকে এই ভয় পাইতেছে যে না আমি না, আরেকজন কয় আরে তুমি করো, এই প্রত্যেকেই বলতেছে না অন্যজন। সীমার চিন্তা করে দেখলো ঘটনা কি, কেউ হত্যা করতেছে না কেন। হঠাৎ বললো, আচ্ছা তোমরা দুশ্মনের উপর অস্ত্র চালাচ্ছ না কেন? সীমারের এই কথা শুই না, আরেকজনের নাম সিনান। এই সীমারের কথায় সিনান, কেউ কেউ আরেকজনের নাম লেখছে আপনার, তারা দুইজনে মিলে একজন অস্ত্রের আঘাত করছে, আরেকজন বর্ষার আঘাত করে হযরত হুসাইনের দেহ থেকে, কল্লা থেকে মস্তক আলাদা করে দিয়েছে। কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন কারবালার প্রান্তরে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 49 অথবা 50 হিজরিতে হযরত হাসান ইন্তেকালের পর কুফার কিছু জনগণের মাঝে আবার শয়তান সাবাই গোত্ররা খোঁচা শুরু করছে। আপনার 41 হিজরি থেকে মোটামুটি আবার সুবাতাস ইসলামের। হযরত হাসান যখন আমিরে মুয়াবিয়ার হাতে খেলাফত দিয়ে দিল, আবার সুন্দর চলতেছে। তো হযরত হাসান ইন্তেকাল করছে 49 বা 50 হিজরিতে। কুফার কিছু লোক ওই সাবাই বা ওই শিয়া বা খারিজিদের চক্রান্তে আবার খোঁচানো শুরু করছে। কয় কি, যেহেতু হাসান মারা গেছে, এক কাজ করা দরকার। কি, হুসাইনরে আমরা চিঠি পাঠাই যে আপনি খেলাফতের যোগ্য, আপনি আসেন। হযরত হুসাইনকে চিঠি লেখা শুরু করছে, হুসাইন আপনার মতো এরকম মানুষ থাকতে মুয়াবিয়া কি কেন খলিফা হবে? ওই আবার আগের ষড়যন্ত্র, ওই সেই আলীকে যেই কথাটা বলছিল, আপনি থাকতে উসমান কেন খলিফা হবে, মনে আসেনি এই কথা? আবার হযরত হুসাইন ভালোভাবে বুঝতে পারছে, কয় এই জাতীয় উল্টাপাল্টা কথা আর লেখবা না, আমিরে মুয়াবিয়া তিনিই যোগ্য। হযরত হুসাইন এই কথার তেমন কোনো গুরুত্ব দেয় নাই, তাহলে তেমন কোনো কাজ করতে পারে নাই। 49 বা 50 হিজরিতে আমিরে মুয়াবিয়ার শাসন ক্ষমতা চলতেছে 60 হিজরি পর্যন্ত চললো। কয় হিজরি? 60 হিজরি। 60 হিজরি পর্যন্ত শাসন ক্ষমতা চলার পর আমিরে মুয়াবিয়া যখন মুমূর্ষু অবস্থা, চিন্তা করলেন কি করা যায়। ওই যে মুসলমানদের খলিফা নির্বাচনের পদ্ধতি 4টার, একটা হলো পরবর্তী খলিফার নাম ঘোষণা করা। আমিরে মুয়াবিয়া ইজতিহাদ করে দেখলেন যে আমার পরে খলিফা কাকে বানানো যায়। তো তিনি দেখলেন যে আমার পরে খলিফা হিসেবে যোগ্য আমার ছেলে ইয়াজিদ। আমিরে মুয়াবিয়া দেখলেন। উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম বলেন যে দেশ চালানোর যোগ্যতা আসলেই ইয়াজিদের ছিল। কি চালানো? কিন্তু তাকওয়া বা খোদাবিরুতা এই দিক দিয়ে হযরতে হুসাইন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর তখনও দুনিয়াতে জিন্দা। তাকওয়া খোদাবিরুতায় যে তারা শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু দেশ পরিচালনার যোগ্যতা যে ইয়াজিদের ছিল, এটা উলামায়ে কেরামও স্বীকার করে। তবে তাকওয়া খোদাবিরুতায় কারা এগিয়ে? হুসাইন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারা এগিয়ে। আমিরে মুয়াবিয়া বড় বড় সাহাবী তাবিঈদের সাথে পরামর্শ করছে, আমি ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিতে চাই, আপনারা কি বলেন? তো তারা বলল, হ্যাঁ, দেশ পরিচালনায় ইয়াজিদকে দিতে পারেন। ততদিন পর্যন্ত ইয়াজিদের থেকে কোনরূপ খারাপ কিছু প্রকাশ পায় নাই। তো আমিরে মুয়াবিয়া পরবর্তী খলিফার নাম ঘোষণা করে গেছে। আমিরে মুয়াবিয়ার সম্পর্কে ইয়াজিদ কি হয়? ছেলে। হ্যাঁ, ইয়াজিদ যে খেলাফতের যোগ্য না, এই কথাটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম কেউ অস্বীকার করে নাই, যোগ্য না। তবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছেন না, বাপের ছেলে খলিফা হবে, এই পন্থাটা বের রহিত হওয়া দরকার। এটা যদি প্রতিষ্ঠিত হয় তো দুনিয়াতে দেখা যাবে বাবার অযোগ্য ছেলেরাও খলিফা হওয়া শুরু হবে। এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না, বাপের ছেলেই খলিফা হতে হবে, এই নিয়ম পদ্ধতিটা এটা দুনিয়া থেকে উঠে যাওয়া দরকার। এটা না উঠলে খালি বাপের ছেলেরা যদি খলিফা হতে থাকে, অযোগ্যরাও খলিফা হয়ে যাবে। এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা, সঠিক চিন্তা। ইয়াজিদকে খলিফা নাম ঘোষণা করার পর 60 হিজরির 4 রজব আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন।
আমিরে মুআবিয়া ইন্তেকাল করছে যেদিন, সেদিন তখন তার ছেলে ইয়াজিদ, তখনও তিনি দামেশকে ছিলেন না। তিনি তার বাবার মৃত্যুর সংবাদ পেয়ে আসতে আসতে দেখে জানাজা হয়ে অলরেডি আমিরে মুআবিয়াকে দাফন করাও হয়ে গিয়েছে। বাকি এতটুকু জানছে যে তাকেই খলিফা হিসাবে নাম ঘোষণা করে গেছে। ইয়াজিদ খলিফা হওয়ার পর চারদিকে চিঠি পাঠাইতে লাগলো, মোটামুটি সবাই আস্তে আস্তে তার খেলাফত মেনে নিতে লাগলো। প্রায় আপনার বড় বড় সাহাবীরাও তার খেলাফত মেনে নিতে লাগলো। তবে মক্কা এবং মদিনায় যারা আছে এদের মধ্যে বড় বড় কিছু সাহাবা তার খেলাফত মেনে নিচ্ছে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ যে খলিফা হিসেবে অযোগ্য এটা উনি অস্বীকার করে না। তবে ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠিত হয় নাই পরিপূর্ণভাবে, এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাবি। এবং তার দাবি হলো না, বাপের ছেলেই খলিফা হওয়া, এই পন্থাটা, এই পদ্ধতি দুনিয়া থেকে রহিত করতে হবে। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সোজা কথা, ইয়াজিদের খেলাফত আমি মানি না। আব্দুল্লাহ ইবনে আব্বাসও মানেন নাই, আব্দুল্লাহ ইবনে ওমর মানেন নাই, আব্দুর রহমান ইবনে আবু বকর তিনিও মানেন নাই, আব্দুল্লাহ ইবনে জুবায়ের তারা কেউ মানেন নাই। এদেরকে বুঝে আসছে। ইয়াজিদ চিন্তা করলো, আমারে সারা দুনিয়া যদি খলিফা মানে আর এই বড় বড় 5 সাহাবী যদি না মানে, তো আমার তেমন কোনো ভ্যালু থাকবে না। মনে রাখবেন, তখন কুফার গভর্নর যিনি, তার নাম নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা, কুফার গভর্নর। বসরার গভর্নর যিনি ছিলেন তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। আর মদিনার গভর্নর যিনি ছিলেন তার নাম হলো ওলীদ ইবনে উতবাহ। ইয়াজিদ খলিফা হওয়ার পর ওলীদ ইবনে উতবার কাছে চিঠি পাঠাইলো, তুমি যেইভাবে হোক, যেই পদ্ধতি হোক, তাড়াতাড়ি হুসাইন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস এদের থেকে তাড়াতাড়ি বায়াত নাও। এদের থেকে যদি বায়াত না নাও তাহলে কিন্তু আমার অবস্থা তেমন ঠিক হচ্ছে না। তাড়াতাড়ি এদের থেকে আমার পক্ষে বায়াত নাও। এতটুকু বুঝে আসছে। কুফা থেকে তখন শত শত চিঠি আসতে লাগলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হুসাইনকে চিঠিতে লিখতেছে, নবীর নাতি, আপনি হযরত আলীর সন্তান, আপনার মতো যোগ্য ব্যক্তি থাকতে ইয়াজিদকে আমরা কেউ খলিফা হিসাবে মেনে নিতে পারছি না। কুফার জনগণ আমরা কেউ তাকে খলিফা হিসাবে মানব না। কুফায় 1 লক্ষ লোক রেডি আছে ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করার জন্য, আপনি আমাদের কাছে চলে আসেন। কয় লাখ? 1 লাখ। হুসাইন এই চিঠি পায়া চিন্তা করলো, আসলেই কি 1 লাখ লোক আছে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আসলেই তো বিশাল একটা জনগোষ্ঠী ইয়াজিদকে এখনো খলিফা মানে না। আসলে কি জানেন, ওই সাবাইরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যেভাবে হত্যা করছে, তাদের টার্গেট হুসাইনকেও নিয়ে হত্যা করা, এটা তাদের টার্গেট। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এদিক দিয়ে চিঠি, এদিক দিয়ে গভর্নর হাউসে, মদিনার গভর্নর হাউসে ডাক পড়ছে। কার? আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হুসাইন তাদের ডাক পড়ছে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর হাউসে গেছে। যাওয়ার পর সরাসরি বলে ফেলছে, অসম্ভব, ইয়াজিদের পক্ষে বায়াত হওয়া আমার পক্ষে সম্ভব না। গভর্নর হাউসের মধ্যে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর আব্দুল্লাহ ইবনে জুবায়ের তারা কেউ ইয়াজিদকে খলিফা হিসাবে মনোনয়ন দিচ্ছে না, বের হয়ে আসছে। ইয়াজিদ এবার বলল, প্রয়োজনে হুসাইনকে গ্রেফতার করা হোক, নাউজুবিল্লাহ, এরপরেও আমার পক্ষে বায়াত নিতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অবস্থা বেগতিক দেখে পরিবার নিয়ে মদিনা থেকে রওনা করলেন মক্কায়। কোথায়? মক্কায়। মক্কায় রওনা করার সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর তারা বাধা দিলেন, আপনি কই যান? মক্কা যাই। পরে আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি মক্কায় যাবেন না অন্য কোথাও? কয় না, মক্কায়, আপাতত মক্কা যাই। তারপর দেখি। আব্দুল্লাহ ইবনে ওমর, আল্লাহর রাস্তায় আপনি অন্য কোনো সিদ্ধান্ত নিয়েন না, মক্কায় যান, অন্য কিছু করেন না। আব্দুল্লাহ ইবনে ওমর বড় আলেম ছিলেন, উনি বুঝতে পারছেন যে হযরত হুসাইনকে নিঃসন্দেহে আবার তার বাবার মতো ষড়যন্ত্রের ছালে ফালানোর চেষ্টা করতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আপনি আল্লাহর রাস্তায় মক্কায় যান, অন্য কোথাও যান না। হযরত হুসাইন যে আপনার ওই সাবাই, ওই শিয়াদের ষড়যন্ত্রে আবার পড়তেছে, এটা আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝতে পারছেন। আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস তারা সাহাবীদের মধ্যে বড় বড় সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তো রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সম্রাট। আব্দুল্লাহ ইবনে ওমর হুসাইনকে জড়াইয়া ধরে লম্বা সময় কাঁদছে, কেঁদে কেঁদে বললেন, কি বলছে দেখেন, ও শহীদ, আপনি মক্কায় যাবেন না। কি বলছে? হ্যাঁ, এটা বলছে। হযরত হুসাইনকে বলতেছে, ও শহীদ, আপনি মক্কায় যাবেন না। শহীদ বলছে, বলে নাই হুসাইন, বলছে ও শহীদ মক্কায়। মানে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বুঝতেই পারছে আপনি নির্ঘাত শাহাদাতের দিকে আগাচ্ছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিলেন আব্দুল্লাহ ইবনে ওমরের কাছ থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, কোথায় যান? আপাতত মক্কায়। আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে? সেখানে গিয়ে সিদ্ধান্ত নিব। আসলে হযরত হুসাইন মনে মনে মোটামুটি সিদ্ধান্ত, যে কুফাবাসীর যেহেতু চিঠি আসতেছে, দেখি কুফায় যাওয়া যায় কিনা। রওনা করলেন মক্কায় পরিবার নিয়ে। মক্কায় যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবী যারা, তারা বাধা দেওয়ার পরও তিনি মক্কায় গেলেন। ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের তারা ইয়াজিদের খেলাফতকে মেনে নিয়েছে। কথা বুঝছেন নি? আব্দুল্লাহ ইবনে আব্বাসও মেনে নিয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমরও মেনে নিয়েছে। তারা মেনে নিয়েছে কেন? তারা বললেন, বিশাল বড় কোনো রক্তক্ষয়ী যুদ্ধের আশঙ্কা থেকে হেফাজতের জন্য আমরা ইয়াজিদের খেলাফত মেনে নিলাম।
এরা খেলাফত মেনে নেওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় গেলেন, মক্কায় আরো চিঠি আসতে থাকলো, প্রচুর চিঠি। চিঠিতে শুধু একই কথা, আপনি আসেন কুফায়। এক পর্যায়ে কুফার অবস্থা যাচাই করার জন্য হুসাইন তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠাইছে কুফায়। তুমি যাও কুফার অবস্থা যাচাই করে আমারে জানাইবা। মুসলিম ইবনে আকিল কুফায় যাওয়ার আগেই কুফার গভর্নরের নাম ছিল নোমান ইবনে বশির, মনে রাখবেন। ইয়াজিদ চিন্তা করলো নোমান ইবনে বাশিরকে যদি কুফার গভর্নর রাখি তাহলে ওনার দ্বারা তেমন কাজ হবে না। তেমন কাজ মানে অর্থাৎ ওনার দ্বারা হযরত হুসাইনের বিরুদ্ধে তেমন কাজ নেওয়া যাবে না, কারণ উনি নরম সাহাবী। ইয়াজিদ কি করলো, বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নরও বানায়া দিল, মানে দুই এলাকার গভর্নর একজনে বানায়া দিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটু শক্ত টাইপের মানুষ ছিল, স্বৈরচারী আচরণ তার মাঝে আগে থেকে ছিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফায় এসে বলল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এদিক দিয়ে মুসলিম ইবনে আকিল কুফায় যাওয়ার পর দেখলো কুফার জনগণ আসলেই হযরত হুসাইনকে চায়। 12,000 মানুষ মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত হলো হযরত হুসাইনের পক্ষে। মুসলিম ইবনে আকিল যার বাসায় আশ্রয় নিয়েছে তার নাম হানি ইবনে উরওয়া, বলেন কি নাম? উরওয়া। এদিক দিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে সংবাদ আসছে যে হুসাইনের পক্ষে এক ব্যক্তি বায়াত নিচ্ছে, সে নাকি হানি ইবনে উরওয়ার ঘরের মধ্যে আছে। এই হানি ইবনে উরওয়ার ঘরে গিয়ে হানি ইবনে উরওয়াকে অ্যারেস্ট করে বন্দি করে নিয়ে আসছে। হানি ইবনে উরওয়াকে বন্দি করার পর মুসলিম ইবনে আকিল 4000-এর একটা বাহিনী নিছে হানি ইবনে উরওয়াকে ছুটিয়ে আনার জন্য, মানে জেলখানা থেকে বন্দি করে আনবে। যখন আনার জন্য গেছে, যে যাওয়ার পর 4000 ওই মানুষ যাদেরকে নিয়ে গেছে এদের মা বোন ভাইয়েরা আইসা এদেরকে বুঝাইতে লাগলো, এই তোরা থাকিস না, এখান থেকে চল, যে যার যার মতো চল। এই কথা বইলা যখন নিয়ে গেছে, হযরত মুসলিম ইবনে আকিল পিছনে তাকায় দেখে আর আছে 60 জন। কয়জন ছিল? কয় হাজার আছে? কয়জন? একটু পরে দেখে 50 জন, একটু পরে দেখে 30 জন আছে, একটু পরে দেখে উনি ছাড়া আর কেউ নাই। এই যে জি, ইহাকেই শিয়া বলা হয়। ইহাকে কি বলা হয়? হ্যাঁ, খুব ধূর্ত। মুসলিম ইবনে আকিল একা একা রাস্তায় পথ চলতেছে, কই যাবে কি করবে কিচ্ছু বুঝতেছে না। হঠাৎ এক বাসার সামনে গিয়ে দেখে এক মুরব্বী মহিলা, তার নাম লেখছে অনেকে তোয়াওয়া, তোয়াওয়া কেউ লেখছে, আর অন্য নামও লেখছে। এই মুরব্বী মহিলা কয়, কে তুমি? তিনি বললেন, দেখেন আমি অপরিচিত একজন, এই শহরে আমি অপরিচিত, আমি জানি না কোথায় থাকবো, আমার প্রতি একটু দয়া করবেন। আমি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন দূত হিসেবে আসছিলাম, আমার একটু আশ্রয় দেন। তিনি তাকে ঘরে আশ্রয় দিলেন। তার ছেলে আবার বাহির থেকে আইসা জানতে পারছে আমাদের ঘরে একজন মেহমান আছে, দেখে কি আম্মা আপনার ওই চুপে চুপে ওই মেহমানকে খানা পৌঁছায়, পানি পৌঁছায়। ছেলে সন্দেহ করলো, আম্মা কাকে খানা দেন? এক পর্যায়ে বলতে বাধ্য হয়েছে যে এক ব্যক্তি আমগো ঘরে আশ্রয় নিছে। গিয়ে দেখে এই সেই ব্যক্তি, তার নাম মুসলিম ইবনে আকিল, যাকে গ্রেফতারি পরোয়ানা পুরা কুফার মধ্যে চলতেছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে জানায়া দিল। জানায়া দেওয়ার পর মুসলিম ইবনে আকিলকে অ্যারেস্ট করছে। মুসলিম ইবনে আকিলের অ্যারেস্ট করার লম্বা হিস্ট্রি আছে, যেদিকে যাব না। গভর্নর হাউসের ছাদের উপর উঠায় সেখান থেকে নিচে ফালায়া মুসলিম ইবনে আকিলকে হত্যা করছে। মুসলিম ইবনে আকিলকে হত্যা করার আগে আর শাস নামে এক ব্যক্তিকে মুসলিম ইবনে আকিল কানে কানে বলছে, আহারে নবীর নাতি হুসাইনকে আমি চিঠি পাঠিয়ে দিছি কুফায় আসার জন্য, যদি পারেন মেহেরবানি করে আপনি তাড়াতাড়ি খবর পাঠান নবীর নাতি হুসাইন যেন কুফায় না আসে। খবর কিন্তু পাঠাই দিছে কুফায় আসতে, এবার আবার বলছে খবর পাঠাইয়া দিয়ে বলেন যেন না আসে। ইতিমধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিলের চিঠি পায়া রওনা করে ফেলছে। রওনা করার সময় পদে পদে সাহাবায়ে কেরাম বাধা দিচ্ছে, আপনি কুফায় যান না, নিরাপদ মনে হচ্ছে না। কয় কুফার জনগণ তো প্রস্তুত, আমরা বিশ্বাস করি না, আপনার বাবার সাথে এরা গাদ্দারি করছে, আপনার সাথে গাদ্দারি করবে বলেই আমাদের বিশ্বাস। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন। প্রশ্ন জাগে, কেন রওনা করলেন? এর উত্তর হলো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা হলো যে আমি যদি এই মুহূর্তে কুফায় না যাই, এটাও হবে একটা হাজার হাজার মানুষ আসলেই যদি ইয়াজিদের খেলাফত মেনে না থাকে তাহলে কি করা। হযরত হুসাইন রওনা করলেন। রওনা করার পর কিছু দূর যাওয়ার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকে বারবার বাধা দিচ্ছে। এক পর্যায়ে আপনার ইরাকের কাছাকাছি যখন চলে গেছে, তখন হযরত হুসাইন জানতে পারলেন যে ইয়াজিদের খেলাফত ভালোভাবেই শক্তিশালী হয়ে গেছে, কুফাতেও বসরাতে সব জায়গায়। অথচ হুসাইনের কানে ছিল কি যে ইয়াজিদের খেলাফত কুফায় নরবরে অবস্থা, আসলে নরবরে না, কুফায়ও ইয়াজিদের খেলাফত শক্তভাবে কায়েম হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ একটা বাহিনীকে পাঠিয়ে দিল, যেই বাহিনীর প্রধানের নাম হলো ওমর ইবনে সাদ। বলেন কি নাম? কতগুলা নাম বলছি আজকে, যদিও মনে থাকবে না আপনাদের, তো যাই হোক এরপরে শোনেন আর কি করা। এই ওমর ইবনে সাদের নেতৃত্বে একটা বাহিনী পাঠিয়ে দিছে হযরত হুসাইনের গতি রোধ রক্ষা করতে।
মনে রাখবেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু জিহাদের উদ্দেশ্যে কখনোই যায় নাই সেদিকে, জিহাদের উদ্দেশ্যে যায় না। এর প্রমাণ উনি শিশু নারীদেরকে নিয়ে গেছে, আর শিশু নারীদেরকে মুসলমান কখনো জিহাদে নেয় না, তুনি গেছে এমনি। যাওয়ার পর ওমর ইবনে সাদের সাথে হযরত হুসাইনের সাক্ষাৎ করার পর হযরত হুসাইন বুঝতে পারছে যে ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে। হুসাইন সরাসরি বললেন, ঠিক আছে আমাকে ইয়াজিদের কাছে যাইতে দাও। সুন্দর প্রস্তাব। এই ইতিহাস এই জায়গায় বলে আপনার যে হযরত হুসাইন বলছে আমাকে ইয়াজিদের কাছেই যাইতে দাও, আমি দেখি ওখানে যে ইয়াজিদের কাছে আমি নিজেকে সুপর্দ করে দিব, আমি প্রয়োজন মাফিক ইয়াজিদের হাতে আমি প্রয়োজনে বায়াত হব, আমাকে ইয়াজিদের কাছে যাইতে দাও, সেখানে আমার তার সাথে কথা আছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যে কুফার গভর্নর, সে কি করলো, ওমর ইবনে সাদকে বলল হুসাইনকে যে কোনো মূল্যে গ্রেফতার করো। একটু তেরা টাইপের লোক। হযরত হুসাইন যখন দেখলো না আমাকে যে কোনো মূল্যে গ্রেফতার করতে চায়, তখন তিনি তিনটা প্রস্তাব রাখলেন হযরত হুসাইন। এক, আমাকে মক্কায় ফিরে যেতে দাও, যেখান থেকে এসেছি সেখানে। দুই, আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও। তিন, অথবা মুসলমানদের কোনো রাষ্ট্রে চলে যেতে দাও, সেখানে অন্য সাধারণ মুসলমানদের মতো আমি জীবন যাপন করবো। এই তিনটা প্রস্তাব মনে রাখবেন। হযরত হুসাইন যখন দেখলেন যে আমাকে গ্রেফতার করতেই চায় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, উনি তিনটা প্রস্তাব দিলেন। এক, ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও। দুই, মক্কায় ফিরে যেতে দাও। তিন, ইসলামী রাষ্ট্রের কোনো সীমানায় পৌঁছায় দাও, আমি সাধারণ মুসলমানদের মতো জীবন যাপন করব। এই কথা শোনার পর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার যেই বাহিনী পাঠাইছে, ওই বাহিনীর মধ্যে প্রধান ছিল ওমর ইবনে সাদ, আরেকজনের নাম ছিল শিমার। কি নাম? শিমার। এই ওমর ইবনে সাদ এবং শিমার আরো কয়েকজন ছিল বড় বড়। শিমার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বুঝাইল, দেখেন শিকার হাতে পেয়ে এইভাবে হাতছাড়া করাটা ঠিক হবে না। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদও একটু নরম হয়েছিল, হ্যাঁ ঠিক আছে, যেহেতু রক্ত যুদ্ধ হবে না, তো রক্ত যদি না হয়, রক্ত যদি জমিনে না পড়ে, এটা তো ভালো কথা। হুসাইন যদি এমনি বায়াত হয়ে যায় তাহলে এটা খারাপ কথা না, সমস্যা কি, হোক ঠিক আছে, তাহলে তাকে ইয়াজিদের কাছে যাইতে দেই। শিমার বলল, আরে আপনি কি করতেছেন, এই শিকার যেটা পাইছেন এটা আর কখনো পাবেন না, হাত ছাড়া করেন না। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হ্যাঁ ঠিক আছে, তাই তো, তাহলে গ্রেফতার করুন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ৯ মুহররম কুফা থেকে আপনার শামে অর্থাৎ দামেস্কের যেখানে ইয়াজিদ আছে সেখানে যাইতে প্রায় ৯০০ কিলোমিটারের উপরে, কয়শো কিলোমিটার, সেখানে যাইতে আপনার প্রায় ১৮-১৯ দিন লাগবে। সেখানে মাত্র ৫ দিন রাস্তা অতিক্রম করার পর প্রায় ৪৫ অথবা ৭২ কিলোমিটার রাস্তা, ৪৫ মাইল ৭২ কিলো আর কি, মাইল আর কিলো তো আপনারা জানেন পার্থক্য আছে। ৪৫ মাইল ৭২ কিলোমিটার অতিক্রম করার পর ১০ই মুহররম কারবালার প্রান্তরে গিয়ে উপস্থিত হয়, অথবা ৯ মুহররম রাতের আগেই সেখানে উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পর ওমর ইবনে সাদের নেতৃত্বে সেখানে তাদের দলবল রেডি। হযরত হুসাইনের সাথে মাত্র ৭২ জন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে আমাকে কোনোভাবে ইয়াজিদের কাছে আর যেতে দেওয়া হবে না। ১০ই মুহররম সকালবেলা ফজরের নামাজ, এই নামাজে ওমর ইবনে সাদ তার নেতৃত্বে দলবল নিয়ে উপস্থিত ফজরের নামাজ পড়লো। কোন কোন বর্ণনাকারী ঐতিহাসিকরা লেখছে এরাও হযরত হুসাইনের ইমামতিতে ফজর করছে। হুসাইন ইমামতি করছে, ওই বিরোধী দলও তারা হযরত হুসাইনের ইমামতিতে নামাজ পড়ছে। কারবালার প্রান্তরে ফজরের নামাজের পর যুদ্ধের ঘোষণা হলো। এর আগের দিনে রাতের ব্যাপারে ঐতিহাসিকগণ কিছু কথা লেখছে। হযরত হুসাইন তাঁবুর মধ্যে ঘুমায়াস কিছু স্বপ্ন দেখছে, তার বোন পাশে ছিল। স্বপ্ন দেখার পর হঠাৎ উঠে উঠছে, বোন জিজ্ঞাসা করছে ভাইজান কি হয়েছে? হযরত হুসাইন বললেন কিছু না। আবার বলছে কি হয়েছে? তো বললেন অচিরে আমি আমার নানার সাথে সাক্ষাৎ করব, অচিরে আমি আমার নানার সাথে সাক্ষাৎ করবো ইত্যাদি আরো অনেক স্বপ্নের কথা লেখছে। বোন কান্না শুরু করছে। হুসাইন বললেন সাবধান, আমি ইন্তেকালের পর তোমরা আমারে নিয়ে মাতম করবা না। কি করবা না? বলেন জোরে, কি করবা না? কি করতেছেন? হযরত হুসাইন বলতেছে সাবধান, আমি ইন্তেকালের পর এই সমস্ত কিছু করবা না। বোন রে বলতেছে হুসাইন। তো হুসাইনের অনুসরণ দাবি কইরা, হযরত হুসাইনের অনুসরণ যদি করেন যে আমরা তার আশেক দাবি করে উল্টা পাল্টা যদি তাকে কেন্দ্র করে আমরা করি, এটা হযরতে হুসাইনের প্রতি মোহাব্বত হবে না, এটা বরং ওই সাবাই গোত্র যে মিশন বাস্তবায়ন করতে চেয়েছে ওই মিশন বাস্তবায়নের একটা প্রতিফলন এই যুগেও ঘটে। যারা হুসাইনকে কেন্দ্র করে নিজেদের শরীর রক্তাক্ত করে, শরীরের উপর জুলুম করে, এটা হুসাইনের মোহাব্বত পরিচয় না, বরং ওই সাবাই গোত্রের মোহাব্বতের পরিচয়। যারা চাইছে মুসলমান উল্টা পাল্টা করতে থাকে, নিজের বোনরে বলছে এক সাবধান, কান্নাকাটি করবা না। আপন বোনরে বলে দিচ্ছে এগুলো করবা না, আমার ইন্তেকালের পর উল্টা পাল্টা কিছু করবা না, একদম স্পষ্ট আল বিদায় নেহার বর্ণনা। 10ই মুহররম কারবালার প্রান্তরে লড়াই শুরু। লড়াইয়ে আপনার নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসেছিলেন। না, নু'মান ইবনে বশীর না, আপনার ওই প্রান্তরের মধ্যে হুর ইবনে জিয়াদ তিনিও এসেছিলেন। এই হুর ইবনে জিয়াদ যখন দেখলেন নবীর নাতির বিরুদ্ধে আমরা অস্ত্র উঠেই দিয়েছি, অনেক মায়া লেগে গেছে,
তিনি জোরে একটা চিৎকার দিলেন, এই তোমরা কার বিরুদ্ধে লড়াই করতেছো? এ তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি। উনি তার দল ছেড়ে হযরত হুসাইনের দলে যোগ দিছে কয়েকজন নিয়ে। তো তিনিও লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে। হযরত হুসাইনের সাথে যারা ছিল আস্তে আস্তে সবাই শহীদ হয়ে গেছে। হযরত হুসাইনের সন্তান আব্দুল্লাহ, আরে নাবালেগ শিশু বাচ্চা, এই বাচ্চাটাকে শহীদ করে দেওয়া হয়েছে। হযরত হুসাইন একা কারবালার প্রান্তরে। কারবালায় হযরত হুসাইন যখন একা, বিপরীত পক্ষ সৈন্য যারা, তাদের মাঝে কেউ সাহস করতেছে না হযরত হুসাইনকে হত্যা করার জন্য। হযরত হুসাইনের ব্যাপারে ঐতিহাসিকগণ লেখছেন, উনি যখন একা লড়াই করতেছিলেন মনে হচ্ছিল যেন হাজারো যোদ্ধার শক্তি নিয়ে লড়াই করতেছিলেন একা। তো এক পর্যায়ে উনি নিস্তেজ হয়ে এক জায়গায় বসা, কেউ তার উপরে তরবারি উঠানোর জন্য সাহস করতেছে না, কারণ প্রত্যেকের চিন্তা যে আমার তরবারি দ্বারা যেন নবীর নাতির শহীদ না হয়। প্রত্যেকের যে না, ও মা, আমার তরবারি যেন নবীর নাতির উপরে না পড়ে। প্রত্যেকে এই ভয় পাইতেছে যে না আমি না। আরেকজন কয় আরে তুমি করো, এই প্রত্যেকেই বলতেছে না অন্যজন। সীমার চিন্তা করে দেখলো ঘটনা কি, কেউ হত্যা করতেছে না কেন। হঠাৎ বললো, আচ্ছা তোমরা দুশ্মনের উপর অস্ত্র চালাচ্ছ না কেন? সীমারের এই কথা শুই না, আরেকজনের নাম সিনান। এই সীমারের কথায় সিনান, কেউ কেউ আরেকজনের নাম লেখছে আপনার, তারা দুইজনে মিলে একজন অস্ত্রের আঘাত করছে, আরেকজন বর্ষার আঘাত করে হযরত হুসাইনের দেহ থেকে, কল্লা থেকে মস্তক আলাদা করে দিচ্ছে কারবালার প্রান্তরে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন কারবালার প্রান্তরে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, এটা কেন্দ্র করে আমরা যে বিষয়গুলো বুঝি, যে সর্বশেষ তিনি চেয়েছিলেন ইয়াজিদের সাথে দেখা করার জন্য, তিনি মক্কায় ফিরে যেতে চেয়েছিলেন, তিনি চেয়েছিলেন ইসলামী কোনো রাষ্ট্রে চলে যাওয়ার জন্য। এই জায়গায় খলনায়ক হিসেবে যাদেরকে দাঁড় করানো যায়, উল্লেখযোগ্য একজন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সিনান, তাদেরকেও দাঁড় করানো যায়। আর ইয়াজিদের সেই ঘোষণা যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলেছিল যে শোনো, আমার বিরোধিতা যেই করবে তাকে অ্যারেস্ট করবা, তাকে গ্রেফতার করবা, যাকেই আমার বিরুদ্ধে বাবা তাকে অ্যারেস্ট করবা। এই ঘোষণাটাও এটা সঠিক ঘোষণা ছিল না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের যে ঘোষণা যে হুসাইনকে কোনোভাবেই ইয়াজিদের কাছে পৌঁছতে দেওয়া যাবে না, এটাও ছিল অনেক বড় অন্যায়। এইভাবে আপনার মুসলমানদের এই যে রক্তে রঞ্জিত হওয়ার খেলা, সেই খেলা যে শুরু হলো, মুসলমানদের এই ইতিহাস ঐতিহ্য নষ্ট করার পিছনে মূল কারণটা কি? আমরা যে কারণটা জানলাম সেটা হলো খেলাফত ব্যবস্থাটা ধ্বংস করা। আর খেলাফত ব্যবস্থা ধ্বংস করলো কিভাবে? দেখলো মুসলমানদের একতা, এই একতা নষ্ট যারা করলো, ওই তারাই মুসলমানদের হাতে মুসলমানদের রক্ত রঞ্জিত হওয়ার ইতিহাসটা রচনা করছে। মুসলমান কখনো মুসলমানকে অস্ত্র চালাইতো না, ওই সাবাইরা এটা শুরু করলো। এইভাবে আস্তে আস্তে আপনার স্পেন শাসন করলো 800 বছর। এই স্পেনও শাসন 800 বছর করার পর মুসলমানরা এক ষড়যন্ত্রের শিকার হয়ে স্পেন হাতছাড়া করলো। ভারত উপমহাদেশ প্রায় 400 বছর শাসন করলো, এখানেও মুসলমান ষড়যন্ত্রের শিকার হলো। মূল কথা মনে রাখবেন, মুসলমান ঐক্যবদ্ধ জাতি হিসাবে থাকতে হবে। তৃতীয় পক্ষের ষড়যন্ত্রে মুসলমান যখনই কান দিবে, তখন মুসলমান বিপদে পড়বে। মুসলমানদের একতা নষ্ট হয়ে গেলে তখন এই মুসলমানদের বিজয়ের পরিবর্তে পরাজয়ের গালিব গ্রহণ করতে হবে। এই জন্য আমরা সবাই আজকের ইতিহাস থেকে যে বিষয়টা জানলাম, সবচেয়ে বেশি জরুরি এখন আমাদের একতা। কি দরকার বলেন তো? একতা। তো একতা হবে কিভাবে? আমার পাশে আরেক হুজুরে বয়ান দেন, উনি আমার বিরুদ্ধে কয়, আমি ওনার বিরুদ্ধে কই, তো লাভ কি? এমনি আর একতা হবে কিভাবে? আল্লাহ আমাদের সকলকে, প্রাথমিক কথাগুলো কারবালার ইতিহাস তো অনেক শুনছেন, এটার চেয়ে বেশি মনে রাখবেন যে আমাদেরকে শেষ করে দিল কবে থেকে, ওই জায়গাগুলো মনে রাখবেন। যে আমাদের যে উত্থান সুন্দর ছিল, মনে থাকবেনি কত হিজরিতে? 1835 হিজরির 18ই জিলহজ বা 17ই জিলহজ হযরত উসমানকে শাহাদাতের মাধ্যমে মুসলমানদের যে একতা নষ্ট হয়েছিল, ওই একতাটা আজও পর্যন্ত ফিরে আসে নাই। আমরা আল্লাহর কাছে দোয়া করব যে মুসলমান সারা পৃথিবীর যারা, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসাবে থাকার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে যে কথাগুলো জানলাম, একতা যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু।